গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতুষিতাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো এখানে পেঁয়াজ, আলু আর লঙ্কা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আলু পেঁয়াজের তরকারি করব, মুসুরির ডাল। চলো রান্নাটা করে নিই। আর দেখো রান্না বসিয়ে দিয়েছি। এখানে আলুগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কার আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে, একদম একটু নরম হয়ে আসলে আলুটা যাতে হাফ সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। নাহলে পেঁয়াজগুলো যদি আগেই দিতাম তাহলে দেখো, মানে পেঁয়াজগুলো যদি আগেই দিই তাহলে পেঁয়াজগুলো গলে যাবে, পেঁয়াজগুলো একটু মুখে মুখে পড়বে। এইরকম আলুর তরকারি ভালো লাগে খেতে। একদম গলে গেলে সে আলুর তরকারির কোনো আর স্বাদও থাকে না, কিছুই থাকে না। সুতরাং আজকে তেমন কিছুই রান্না করব না। আজকে এই আলু পেঁয়াজের তরকারি, মুসুরির ডাল আর ওই সেদ্ধ খেতে বসে গেছি দেখো দুপুরে। আর আমার তো আলু পেঁয়াজের তরকারি হলে আর কিছু লাগে না। কর্তামশাইকে মুসুরির ডাল দিয়েছি, আলু পেঁয়াজের তরকারি দিয়েছি, কুমড়ো ভাতে দিয়েছি, উচ্ছে ভাতে দিয়েছি আর অনেকটা ঘি। খাওয়া দাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে উঠে ওনার দাঁড়ানোর কোনো টাইম নেই, উনি বেরিয়ে গেছেন। আর এখন আমার অনেক কাজ বাকি আছে, সুতরাং আর বক করেও লাভ নেই। চলো আগে কাজগুলো সেরে নিই। কাজ সারার অনেকটা বাদে চলে এসছে আমার টিফিন। আর টিফিনে আজকে চলে এসছে ফুচকা। দেখতেই পাচ্ছ, ফুচকা, টক জল সমস্তটা নিয়ে বসে পড়েছি। আর দেখো এটা একটা পাত্রের মধ্যে নিতেই পারি, পাত্রের মধ্যে নিলে ওগুলো একসাথে এক জায়গায় ধরবে না। সুতরাং আমি ওই চেয়ারে বসে, একটা চেয়ারে বসি আর একটা চেয়ারের মধ্যে নিয়ে নিই, খেয়ে নিই। আর ওই খাওয়ার অনেকটা বাদে চলে এসেছি রাত্রিরে ডিনারে নিয়ে। আর কী আছে দেখো, চিলি চিকেন আছে, আলুর দম আছে আর আলু পেঁয়াজের তরকারি তো আছেই। এগুলো আজকে রাত্রিরের ডিনার। চলো সেরে নিই। আর খাওয়া দাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে উঠেই চলে গেছেন ওনার লেখাপড়া করতে। উনি এখন পেন খাতা বই নিয়ে, সব নিয়ে, বই মানে কি ওই তো পেন খাতা নিয়ে সব বসে পড়েছেন লেখালেখি করে। কিছুক্ষণ আগে রাতে খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে রাত্রে কী খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর বলে দিই আজকে রাত্রে কী ছিল মেনুতে। আজকে রাত্রে ছিল আলু পেঁয়াজের তরকারি, কুমড়ো ভাতে, চিলি চিকেন আর আলুর দম। এটাই ছিল আজকে রাত্রিরে ডিনার। সেরে নিলাম, নিয়ে দিয়ে কত হয়তো লেখালেখি করতে বসে পড়েছেন। আর আমি তো বাসন টাসন মেজে সমস্ত ওদিকের কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে বকবক করতে। এখনও অনেক কাজ বাকি আছে আর রাত অনেক হয়ে গেছে। সুতরাং আগে ভাবলাম ব্লগটা শেষ করি, তারপরে যা বলবো অন্য কাজ পরে হবে। হ্যাঁ, এখনও অনেক কাজ বাকি আছে। রাত ব্রাশ করা, জল ভরা, বিছানা করা, সমস্ত কাজ এখনও পড়ে রয়েছে। তা তোমাদের সঙ্গে তেমনভাবে তো আর কথা বলতে পারি না, কী করবো। সকাল থেকে টুকটুক করে চললো, সকাল থেকে টুকটুক করে কাজকর্ম করলাম, ঘরমর পরিষ্কার করে ঝাড় দেওয়া এইসব। তারপর আজকে ফ্যান পরিষ্কার করেছি, কাচাকুচি করেছি, চাদর মধ্যে যেগুলো কেটে, বিছানা সমস্ত কিছু ওইদিকে, মানে ফ্যান পরিষ্কার করেছি, সমস্ত ময়লা বিছানা পড়েছে। সুতরাং সেই বিছানা ঝাড়া টাড়া সমস্ত কিছু করে ঘরমর মুছে পরিষ্কার করে তারপরে চলে গেছে স্নান করতে। স্নান টান করে এসে রান্না করে আজকে রান্না করেছি আলু পেঁয়াজের তরকারি, মুসুরির ডাল ছিল আর কুমড়ো ভাতে, উচ্ছে সেদ্ধ, এই আর কত অংশের ঘি ছিল, এক গাদা ঘি। এই ছিল আজকে দুপুরের লাঞ্চ। সেরে নিলাম দুপুরের লাঞ্চ। আর দুপুরের লাঞ্চ সেরে খেয়ে দূরে তুমি বেরিয়ে গেছে। অনেকটা বাদে আমি সমস্ত দিকে কাজকর্ম সেরে এসে বসে অনেকক্ষণ পর এসছে টিফিন, সন্ধ্যাবেলা টিফিন। ঠাকুরের প্রসাদ দিয়ে মিষ্টি ছিল, সারাদিনই আজকে মিষ্টি, রাত্রিরেও মিষ্টি দিয়েছে, সেই মিষ্টি এখনও রয়েছে। আবার মিষ্টি এনেওছে, আবার কালকে দেবে। যাই হোক, সমস্ত দিনই আজকে মিষ্টি রয়েছে বলে মিষ্টিটা তেমনভাবে খাইনি। মিষ্টি আর খেতে ভালো, তেমন ভালো মিষ্টি না হলে খেতে একদম ইচ্ছা করে না। আর সুতরাং মিষ্টি খাইনি। তার অনেকটা বাদে বসে টুকটাক কাজকর্মগুলো করছিলাম। ওই যে চাদর ফাদর ওইগুলো তো উল্টানো পাল্টানো, ওগুলো এই দিকটা সকালে ক্লিপটা সকালে। তারপরে চলে এলো আমার টিফিন আজকে এসেছিলো ফুচকা। তা ফুচকাটা বসে বসে খেলাম। আর ফুচকা খেয়ে উঠতে না উঠতেই বাইরে ভালো হাওয়া দিচ্ছিলো, ঘরের মধ্যে গরম বুঝতে পারছিলাম না, বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছিলো। আর উঠলো ঝড় উঠলো, মানে এখানে তো তেমনভাবে বোঝা যায় না, গাছপালা যেখানে আছে সেখানে বোঝা যায়। আমাদের বাড়ি ওইদিকে যেমন গ্রামের বাড়িতে গাছপালা আছে বোঝা যায়। এখন গাছপালা নেই, সমস্ত গাছপালা কেটে দিয়েছে, কয়েকটা সুপুরি গাছ, আম গাছ এগুলো রয়েছে, তাছাড়া তো আর গাছপালা নেই। যাই হোক, তাও রয়েছে, ওগুলো দেখলে বোঝা যায়। আশেপাশে একটা নারকেল গাছ পাচ্ছি, আমাদের বাড়িতেও দুটো নারকেল গাছ ছিল, কেটে দেওয়া হচ্ছে। যাই হোক, তা ওইগুলো দেখলে বোঝা যায় যে না, দূরগুলো যখন নারকেল গাছগুলো যখন একবার এই পাড় দোলে,
তখন বোঝা যায় ওরে বাবারে, ওই ভয়েই আর কি, ঝড়ের ভয়েই আর কি কেটে দিই। এর বাড়ি ওর বাড়ি নারকেল পড়ে, নারকেলের ডোকা পড়ে, এইগুলো জন্যই কাটা হয়েছে। যাই হোক, সেসব কথার পরের কথা। আর সুতরাং বাইরে ঘরের ভেতরে বোঝা যায় না। তার বাইরে যে গেলাম, কি সুন্দর ফুরফুরে হাওয়া, হাওয়াটা না ঝড় হয়েছিল, ঝড়ের পর বিদ্যুৎ চমকাচ্ছিল। তারপর বৃষ্টি তেমনভাবে হয়নি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাই না? গুড়ি গুড়ি মানে বেরোলে হয়তো ভিজে যাবে এরকম বৃষ্টি হচ্ছে, একটুখানি সামান্য কয়েক মিনিট হয়েছে কিনা সন্দেহ আছে। যেভাবে ঝড় উঠলো সেইভাবে বৃষ্টি কিছুই হলো না, কারণ ঝড় ওটাতেই মেঘটা কাটিয়ে নিল। সুতরাং বৃষ্টির আর দেখা নেই, পেলো না বৃষ্টি, ওই গুড়ি গুড়ি হলো আর সারাক্ষণ ধরে মেঘ ডেকে গেল আর কি। এই তাও ওই হয়েছে বলে ওয়েদারটা মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, যেরকম বেশ এই 4-5 দিন ধরে, বেশ 4-5 দিন কি 5-6 দিন ধরে বেশ যেমন গরম, বেশ ভ্যাবসা গরম। আর রাতের ওয়েদারটা একটু ভালো, কিন্তু ভেতরে আমার ঘরের ভেতরে গরম, বাইরেটা গেলে বোঝা যাচ্ছে না ঠান্ডা। তাও জানালা যে এখন মশা কামড়ালো, তা যেহেতু হাওয়াটা দিয়েছে একটু জানালা দেগুলো খুলে দিয়েছি, একটু ঠান্ডা হলে ঘরটা বেশ রাত্রিরে শোয়া যাবে, নাহলে গরমের মধ্যে ভালো লাগে না শুতে। যাই হোক, এই হলো ব্যাপার। তা এখন অন্য দিনের তুলনায়, এই 4-5 দিনের মধ্যে অন্য দিনের তুলনায় আজকে একটু রাত্রিরে একটু গরমটা কম আছে। কালকে এখন বেশ ভালো গরম লাগবে, আজকে একটু গরমটা কম আছে। এই ঝড় টড় হলো হয়ে তারপরে ওই দাঁড়িয়ে দেখছিলাম, আর কত ওই তুলসী গাছগুলো সব মানে বেড়ে হয়ে যাচ্ছে, তো হাওয়া দিচ্ছে, যদি হাওয়াতে দুমড়ে যায় পড়ে যায়, সেই জন্য বেঁধে রেঁধে দিল। তারপরে আমি এদিকে চলে এলাম রান্নার, এদিকে চাল ডাল ভিজিয়ে টিজিয়ে নিলাম, নিয়ে তারপরে আধ ঘন্টা বাদে ভাত টাত বসাতে গেলাম। ভাত টাত বসিয়ে ভাত রান্না টান্না হয়ে গেল, সমস্ত কিছু জলটা দেওয়া হয়ে গেল, তারপরে খেয়ে নিলাম। খেয়ে এখন চলে এলাম তোমার সঙ্গে বক বক করতে। ওইদিকে সমস্ত বাসন টাসন মাজাও হয়ে গেছে। বেশ সারাদিন কীভাবে কাটলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কিছু বুঝতে পারছি না, ভিউজ 500-500-র উপরে হয়ে যাচ্ছে, আবার দেখি 681 হয়ে গেছে, 682, 669 এরকম, এই 600 বলছি, সরি 500-র উপরে হয়ে গেছে। সেটাখানে দেখি 470 হয়ে গেছে, 481, 482 এরকম ভিউজ হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। ভিউজ হলে আবার ভিউজ কমে যায়, আমি তো এটার ব্যাপারটা বুঝি কেন কমে যাচ্ছে বুঝতে পারছি না। না দিলাম সাবস্ক্রাইবার কমে যায়, ঠিক আছে, কেউ সাবস্ক্রাইব করলো আনসাবস্ক্রাইব করে দিল, ব্যাস ঠিক আছে, সাধারণত করে না। যাই হোক, সেটাও একটা ব্যাপার, মাঝে মাঝে এই সাবস্ক্রাইব বেড়ে যাচ্ছে, আবার ফট করে কমে যাচ্ছে, কেন হচ্ছে সেটাও জানি না। যাই হোক, এই হলো ব্যাপার। আর কি বলবো বলো, বিশেষ কিছু বলার নেই। মন খারাপ হয় যখন ভিউজ হয়, আবার কমে যায়, তখন সত্যি খারাপ লাগে। তারপরে এমনিতেই তেমনভাবে কিছু করতে পারি না, চেষ্টা করি, আর তার মধ্যে যদি এরকম মন খারাপ হয়ে যায়, মনটা ভেঙে যায়, তাহলে তো আর মানে ভিডিও করার আর মনোবলটা হারিয়ে যাবে, ইচ্ছাটা আর হবে না যে না। আর যখন ভিডিওতে ভিউজ হবে, লাইক কমেন্ট হবে, শেয়ার হবে, সাবস্ক্রাইব হবে, তখন মনে আনন্দও হবে যে না, এই তো হচ্ছে, সামনের দিকে আমি এগোচ্ছি, তাহলে আমার আরেকটু ভালো করে কাজ করা উচিত। কারণ একদিন হলো মন সত্যিই ভেঙে যাচ্ছে, আর কি করে কী হবে হচ্ছেই বুঝতে পারছি না। যাই হোক, তাও চেষ্টা করছি, এত সব কিছুর মধ্যে সব কিছু সেরে টেরে কাজকর্ম করে, ঘরের কাজকর্ম করে, সব বাধা বিঘ্ন ঠেলে তাও চালিয়ে যাচ্ছি। তারপর মোবাইলটাও ঠিকঠাক না, বেশি দাম না, 14-15 হাজার টাকার আর কি। আজকাল 14-15 হাজার টাকার মোবাইলে কোনো মূল্য নেই। 1 লাখ 2 লাখ টাকার মোবাইলের মূল্য নেই, আর 14-15 হাজার টাকার মোবাইল তো একদম বেরিয়ে। কিন্তু ওই মোবাইল দিয়েই আমাকে কাজ করতে হচ্ছে, আর একটি মাত্র মোবাইল। সুতরাং হ্যাঁ, কষ্ট করেই করতে হয়। যাই হোক, আর আমার ক্যামেরাম্যান আমি নিজেই, সুতরাং ঘুরে দিয়ে আরও কেউ নেই, হেল্প করার মতন কেউ নেই। বাড়িতে গেলে কখনো কখনো বাড়িতে অনেকে আছে, তোমার অনেকে বলতে তেমন তো কেউ হতো না, দিদিও পড়ে না, মাও পড়ে না, এক মেয়েকে দিদি বলে এইভাবে ধর, ও আমার একটু হেল্প করে দেয়। যাই হোক, অনেকটা হেল্প করে দেয়, ভালো লাগে। চলো, সারাদিন মোটর উপর ফুটফুট করে কাটলো। সন্ধ্যের পর থেকে একটু স্বস্তি মিললো গরমের হাত থেকে। গরম তো কমেনি, স্বস্তিটা মিলেছে, মানে যেই হারে ওয়েদারটা ঘুমোট ধরেছিল, সেই হারে একটু ঘুমোটটা খুলেছে। এই 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 আর কি, তাছাড়া গরমের কমের কোনো ব্যাপার নেই, ফ্যান একদম চলছে। আর না, স্ট্যান্ড ফ্যান লাগে না, স্ট্যান্ড ফ্যান যতই কষ্ট, স্ট্যান্ড ফ্যান এইসব চালাই না, কেননা এমনি ঘরের মধ্যে তারপরে স্ট্যান্ড ফ্যান চলে আরও গরম হয়ে যায়। যাই হোক, চলো। আর আজকে মশা ঢুকবে, কেননা জানালা যে খুলে রেখেছি, সন্ধ্যের পর থেকে আমি সাধারণত খুলি না, বন্ধ করে দিই, কেননা মশা ঢুকে। আশেপাশে ড্রেন রয়েছে, তারপর গাছপালা রয়েছে, গাছপালার মধ্যেই মশা বেশি থাকে ড্রেনের মধ্যে, সেই জন্য খুলি না, সন্ধ্যের পর অন্ধকার দেখলেই ঢুকে যাবে। চলো, আর কি বলবো, আর বিশেষ কিছু বলার নেই, কেননা তোমরা দেখো। আর সারাদিন মোটের উপরেই হয়ে গেল। আর আজকে রাত্রে চিলি চিকেন ছিল, বললামই তো, আলুদম ছিল। বেশ রাতে খাওয়াটা জমজমাট রাখি কয়েকদিন ধরে। এই মানে আমি একটু লেবু দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত হলেও তৃপ্তি করে খাই, কিন্তু এই 2-3 দিন ধরে খাবার খাচ্ছি, কোনো তৃপ্তি ভাবটা নেই। কী খাবার খাচ্ছি বুঝতে পারছি না, ব্যাপারটা কেমন, খাবারের কোনো স্বাদ পাচ্ছি না, কিছু না, কেমন যেন যার খাবারের কিছু স্বাদ নেই, কেমন যেন খাচ্ছি যেন কয়েকদিন ধরে।
হ্যাঁ হয়তো বাবা মাছ মাংস হচ্ছে না, ওই জন্য না না সেই কারণে না, তোমার তো জানো আমি আলুর তরকারি, আলু ভুজিয়া তরকারি এগুলো ভালো খাই, আলু পোস্ত এগুলো ভালো খাই, এগুলো দিয়ে আমার ভাত খাওয়া যাওয়া, আলার ঘন্ট এ ঘন্ট ঘন্ট বাটা দিয়ে ভাত খাওয়া যায়, অন্য মাছ মাংসটা মেন ফ্যাক্টর নয়। চলো আর বেশি বকবক করবো না, আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।